Hi guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য নিউ আনাদার ভিডিও। আমরা একটা মুভি দেখতে চলেছি। তা মুভিটি আমরা একটু কষ্ট করে হচ্ছে। তো মুভিটা আমরা দেখি। মুভিটার নাম হলো দাঁড়ান একটু দেখে নেই। মা মিরাই মিরাই আলহামদুলিল্লাহ, নতুন একটি মুভি এসেছিল। আমরা মুভিটা দেখবো। মুভিটা ভাই আসলে অনেক সুন্দর। মুভিটা আসলে সুন্দর। একটা মা তার সন্তানকে ভবিষ্যৎ বানিয়েছে, মানে 9জন মানুষকে 9টা বই দিয়েছিল দেবতা, কিন্তু স্টোরি হিসেবে 9টা বই 9জনকে দেয়, 9টার দায়িত্ব থাকে। তোর মানে যে নায়ক তার মা ছিল ভবিষ্যতে, তিনি হঠাৎ ভবিষ্যতে দেখলেন যে তাদের 9জনকে খুন করে একজন শয়তান এসে সকল কিছু নিয়ে নিবে, আর সে হবে দেবতার মতো শক্তিশালী, মানে ওরকম দেখাচ্ছে। তো এই কারণে তার একটা কাছে গিয়েছিল, একটা বাবার কাছে, যে এর উপায়। তার কাছে যাওয়ার পর তিনি বললেন যে তোমার সন্তান পারবে এই শয়তানকে হারাতে। কিভাবে করতে হবে? সন্তান তোমার পেটে বাচ্চার মধ্যে হিমালয়, মানে সেই বারাফের মধ্যে শীতের কনকনা হেঁটে হেঁটে অজ্ঞান হয়ে গেছে, ওই পেটা এসে বাঁচালো। বাঁচানোর পর নিয়ে গেল গুহার মধ্যে, নিয়ে যে মনে হয় আগুন দিয়ে মোটা কম্বল টম্বল দিয়েছিল গায়ে দেওয়ার পর মহিলা সব ঘটনা বললো যে আমি ভবিষ্যৎ বানিয়ে দেখেছি। উনি বললেন যে তোমার সন্তানই পারবে তোমার এইসব বাঁচাতে। কিভাবে? বললেন যে তোমার সন্তানকে তোমার জন্ম দেওয়ার পর তুমি একে আর লালন পালন করতে পারবে না, একে দিয়ে দিবে মানুষের কষ্ট রুতা খেতে খেতে বড় হবে। 24 বছর পর ওকে নিয়ে আসবা, 24 বছর তখন ওকে নিয়ে আসবা, তারপরে ওকে সকল কিছু বুঝিয়ে দিবে। এই কারণ তখন থেকে ও শক্তি পাবে, ওখান থেকেই এদেরকে হারিয়ে দেবে। এবার মাও ঠিক হলো, বাচ্চা যখন হলো তার পরের দিনই মনে না দুদিন বাদেই শিবের কাছে ধুয়ে ওর মা ওখান থেকে গায়েব হয়ে গেছে। আর 24 বছরের মধ্যে ওর দেখা যায়নি। আর ওদের ওখানকার লোকদের বলেছিল, মানে একজন গুরু আসলো বা শিষ্য, তাকে বলে গেছিল 24 বছর হলে আমার সাথে নিয়ে এসো। এসে তার পাওয়ার বা ইটা দিয়ে দিল, একটা লাঠি আছে, লাঠিটা দিয়ে দিল, ওই জায়গায় যেতে বলবো না, ওই বাবার কাছে যে এই ছেলেকে এইসব করতে বলছে। তখন ও নিয়ে খোঁজ খবর নিয়ে খুঁজতে পাওয়া যায়। পরে দেখে যে না, একটা জেলখানা মারামারি করছে কান্দাগরের সাথে। তখন নিয়ে আসার পর মানে একটা মেয়ে গেছিল, নিয়ে দিয়ে সারা নিয়ে আমাদের বাবার কাছে এসে যায়, সকল ঘটনা খুলে বলা হইলো। এই মরা শয়তান 8 নম্বর না 7 নম্বর ব্যক্তিকে মারলো, মানে সেই রকম পাওয়ারফুল হয়, মানে তরোয়ালটাই ধোয়া হয় এইভাবে। সেইভাবে মাত্র 6টা বই নিয়ে নিয়েছে, 7 নম্বর বই আর 9টা বই হাসিল হয়ে গেলে দেবতার পাওয়ার, মানে আর 3টা বই আছে, তার মধ্যে একটা বই নিয়ে নিচ্ছে 7 নম্বর, আর 2টা আছে, একটা হলো নায়িকার মায়ের কাছে, আর একটা হলো আর একটা বেটার কাছে জানি আছে। এই 2টা বই হাসিল হয়ে গেলে দেবতা নায়ককে এখন ওখান থেকে মনে হয় চেক পাঠা দিবে ওই গুরুর কাছে, হিমালয় এক জায়গা আছে। তো ওখান থেকে ও শক্তি, একটা লাঠি আছে, এই লাঠিটা নিবে, ওখান থেকে শক্তিশালী হবে, তারপরে এসে এদেরকে হারিয়ে দেবে। এই গল্পটা এই পর্যন্তই। আর মুভিটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। আমি কমেন্টে এই মুভির নামটা শেয়ার করে দেবো, আপনারা দেখতে পারেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং প্লিজ আপনারা অনেকই ভিডিও দেখেন ভাই, শর্ট ভিডিও এবং লং ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্ত।